আমি আপনি যখন কবরের মধ্যে চলে যাব, বলেন তো প্রশ্ন করবে কয়টা? কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। এটা সুনানু আবি দাউদ শরীফ সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে, কিন্তু সহিহ বুখারীর মধ্যে আপনার নবী আমার নবীজি বলেছেন কবরের মধ্যে প্রশ্ন হবে মাত্র একটা। নবীজিকে হাজির করে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আপনার নবী আমার নবীর ব্যাপারে কি আকীদা দেখেন। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, ফি হাক্কি হাযার রাজুল, রাজুল মানে এমন একজন ব্যক্তি। ডিকশনারি আপনি খুলে দেখবেন, মিসবাহুল লুগাত খুলে দেখবেন, ফিরুজুল লুগাত খুলে দেখবেন, অন্যান্য যত ডিকশনারির কিতাব আছে, লুগাতের কিতাব আছে, রাজুল বলা হয় এমন ব্যক্তিকে জিনার দেহ আছে, রূহ আছে। সুবহানাল্লাহ। জিনার দেহ আছে, রূহ আছে, তিনাকে বলা হয় রাজুল, তিনাকে বলা হয় রাজুল। আপনার নবী আমার নবীজিকে দেখে বলা হবে, ওনার সম্পর্কে তুমি কি বলতে, তোমার কি আকীদা ছিল? এটা প্রশ্ন করা হবে মুমিনদেরকে। কাদেরকে? এই প্রশ্ন করা হবে মুমিনদেরকে। কিন্তু বা আমার মূল কথা হচ্ছে, আজকের এই কবর দেশের মধ্যে যারা চলে গেছি, ভবিষ্যতে যারা চলে যাব কবর দেশ দেখতে, একদিন না একদিন হাসরের ময়দানে ওঠা লাগবো নি রে বাপ। এই হাসরের ময়দানে উঠা লাগবে কবর থেকে। নবী আমার ডাক দিয়া কয়, এ উম্মত শুনো, কবর থেকে দলে দলে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আপনার নবী আমার নবীজি সাহাবীদের সামনে বলতেছেন, উম্মত শুনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কবর থেকে একদল লোক উঠবে, একটা কাফেলা উঠবে, যাদের 2টা হাত থাকবে না, যাদের 2টা পা থাকবে না, 2টা হাত থাকবে না, 2টা পা থাকবে না। তারা দেহর মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে হাসরের ময়দানে উঠবে। বডির উপরে মাটির মধ্যে মানুষ গড়াগড়ি খায়, বডির উপরে ভর দিয়ে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ সেই দিন ডাক দিবেন, হাসরবাসীরা শুনো, এই লোকগুলা কারা জানোনি? সমস্ত হাসরবাসী বলবে, মালিক আমরা তো তাদেরকে চিনি না, তাদের 2টা হাত নাই কেন, তাদের 2টা পা নাই কেন? আপনার নবী আমার নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন, এই লোকগুলা হইল ওই সকল লোক যারা প্রতিবেশীকে কষ্ট দিত, যারা দুনিয়াতে থাকতেন প্রতিবেশীকে কষ্ট দিত। আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কষ্ট দিয়ে, লাঞ্ছনা দিয়ে হাসরের ময়দানে আমি উঠাইয়া দিলাম। এই জন্য বলছি বাপ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আপনার নবী আমার নবীজি বলছেন, কবর থেকে আরেকটা দল উঠবে। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত শুনো, কবর থেকে আরেক দল লোক উঠবে, যাদের আকৃতি হবে পশুর মতো আকৃতি, যারা পশুর সুরত নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে ডাক দিয়ে বললেন, হে হাসরবাসীরা, তোমরা জানোনি এদের চেহারা কেন পশুর মতো? সমস্ত হাসরবাসীরা ডাক দিয়ে বলবেন, মালিক আমরা কিভাবে জানবো, তুমি বলে দাও। আমার আল্লাহ বলবেন, শুনো, এরা পশুর আকৃতি এই জন্য, কারণ তারা যখন মসজিদের মধ্যে আজান হতো, তারা মসজিদের মধ্যে আজান হওয়ার পরেও অলসতামির কারণে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করত। এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তাদেরকে পশুর আকৃতি ধারণ করায়া উঠাইলাম। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তৃতীয় দল একটা উঠবে, তৃতীয় একটা কাফেলা হাসরের ময়দানে উঠবে, যাদের পেট গুলা হবে পাহাড়ের মতো জাবাল, যাদের পেট গুলা হবে মিসকুল জাবাল, পাহাড়ের মতো এত বড় বড় পেট। নবী আমার ডাক দিয়ে বলবেন,
শুনো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বড় বড় পেট বানাইয়া তাদেরকে উঠাইবে। শুধু তাই নয়, তাদের পেটের ভিতরে থাকবে সাপ আর বিষাক্ত বিচ্ছু। তাদের পেটের মধ্যে থাকবে সাপ আর বিষাক্ত বিচ্ছু। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে হাসরবাসীরা শুনো, এদের অবস্থা কিরকম কেন জানোনি? আল্লাহ কেন এদের এই অবস্থা? আমার আল্লাহ বলবেন, এরা দুনিয়াতে থাকতে তাদেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করেছিলাম। ধন সম্পদ দান করার পরেও গরিবের হক তারা নষ্ট করেছে, সঠিকভাবে জাকাত আদায় করে নাই। জাকাত আসে 1 লক্ষ টাকা, জাকাত দিয়েছে 2000 টাকা, জাকাত আসছে 1 কোটি টাকা, জাকাত দিয়েছে 1 লক্ষ টাকা। পরিপূর্ণভাবে জাকাতের যে হক, সেই হক তারা আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তাদেরকে এইরকম বেইজ্জতির মাধ্যমে হাসরের ময়দানে সকলের সামনে তুলে দিলাম। এখন দেখেন জাকাত দিবেন কিনা। এত বড় পেট, বিচ্ছু থাকবে, সাপ থাকবে পেটের ভিতরে, শুধু কামড়াবে। আমি ব্যাখ্যাই যাচ্ছি না, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ অনেক ব্যাখ্যা করেছেন, আমি যাচ্ছি না, খুব সময় অল্প। আমার বন্ধুরা, বাবারা, অপর একটা দল উঠবে, অপর একটা দল উঠবে যাদের মুখ থেকে রক্ত বেরোতে থাকবে। কি বেরোতে থাকবে? রক্ত বেরোতে থাকবে। আর পেটের নারী বুড়িগুলা নিচের দিকে ঝুলতে থাকবে, নিচের দিকে ঝুলতে থাকবে। আর তাদের মুখের ভিতর দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পরিচয় করে দিবেন, হে হাসরবাসীরা শুনো, এদের অবস্থা এইরকম কেন জানোনি? ও ফিরোজ ভাই কোথায়? আপনি এখানে বসে আছেন। ফিরোজ ভাই এই যে বেলাবো বাজারের মধ্যে কিন্তু ব্যবসা করে, ঠিক না বেঠিক? ফিরোজ ভাই এইরকম ওনার মতো আরো যারা মানুষ ব্যবসা করেন, ব্যবসার মধ্যে অনেক সময় দেখা যায় একটা পোশাক কিনা হলো 100 টাকা দিয়ে, কিন্তু কাস্টমারকে বলছে আমার কিনা হয়ে আছে 500 টাকা। হয় কিনা ফিরোজ ভাই? মাইকের আপনার হবে না, কিন্তু বলতেছি যারা এটা করে। কাস্টমারকে বলে আমার কিনাই আছে 500 টাকা, কেমনে 400 টাকা বিক্রি করব, আপনি 600 টাকা দেন। মিথ্যে কথা বলে কাস্টমারের সাথে। শুধু তাই নয়, যেই সকল ব্যবসায়ীরা ওজনে কম দেয়, মাপে কম দেয়, 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, তাদেরকে হাসরের ময়দানের মধ্যে এমন ভাবে ওঠানো হবে। হাসরের ময়দানের মধ্যে কবর থেকে উঠবে, তাদের মুখ থেকে রক্ত বের হতে থাকবে, আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে, আর পেটের নারী বুড়িগুলো ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাসরবাসীরা শুনো, এরা হচ্ছে আমার ওই সকল বান্দা যারা মাপে কম দিত, ওজনে কম দিত, ব্যবসার মধ্যে এদিক সেদিক করত। এই জন্য আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে হাসরের ময়দানের মধ্যে সকলের সামনে দাঁড় করিয়েছি। ব্যবসা করবেন, খুব হিসাব করে করতে হবে। আপনি 100 টাকার জায়গায় 300 টাকা লাভ করে আপনি তো এইটাকে বাড়াইতে পারবেন না। অনেক সময় 1 টাকার মধ্যে আল্লাহ অশেষ রহমত থাকে না? আজকে দেখেন, যত ব্যবসায়িক বলেন, সমস্ত পৃথিবীর মধ্যে যত ব্যবসায়িক বলেন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে, ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে ম্যাজিস্ট্রেট যখন যাই, গিয়ে দেখে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একটা জুতার দাম 12,000 টাকা, একটা শাড়ির দাম 40,000 টাকা, অথচ কেনা মাত্র 3,000 4,000 টাকা। এত বেশি পরিমাণ আপনি লাভ করছেন, কিন্তু একদিন না একদিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক না বেঠিক? কবর থেকে আরেকটা দল, কবর থেকে আরেকটা দল হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে, যাদের দেহ থেকে পচা গন্ধ বের হবে,
যাদের দেহ থেকে পচা গন্ধ বের হবে। একটা কুকুর একটা শিয়াল মারা গেলে পচন ধরলে যেই রকম পচা দুর্গন্ধ বের হয়, তার চাইতে 10 গুণ বেশি দুর্গন্ধ বের হতে থাকবে। আমার আল্লাহ অ্যানাউন্স করে দিবেন, হে হাসরবাসীরা, এরা কারা জানোনি? সমস্ত হাসরবাসী ডাক দিয়ে বলবেন, জানি না। আমার আল্লাহ জানিয়ে দিবেন, শোনো, এরা হচ্ছে সমাজের মধ্যে মানুষ তাদেরকে বড় ভালোবাসত, মানুষের কাছে তারা ভালো লোক ছিল, মানুষের সামনে ভালো কাজগুলা করত, কিন্তু মানুষের অগোচরে মানুষ হত্যা করত। এক কথায় মন্দ কাজ করত, খারাপ কাজ করত। যত পরিমাণ খারাপ কাজ আছে, যত পরিমাণ গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজগুলা তারা করত। কিন্তু আমি আল্লাহ কিন্তু দেখেছি, মানুষ কিন্তু দেখে নাই। মানুষ তো তাদেরকে ভালোই বলতো, কিন্তু আমি আল্লাহ তো জানি মানুষের অগোচরে তারা কত মানুষের ক্ষতি করেছে, মানুষের অগোচরে কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে বিপদে ফেলেছে। আমি আল্লাহ তো সেটা জানি। এই জন্য তাদেরকে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ বেইজ্জতির কাতারে দাঁড় করাইয়া দিছি। এখন দেখেন, একটা কথা আছে, একটা আমি বিশদভাবে আলোচনায় যাচ্ছি না। একটা হাদিস আছে যে আমপাবলিকরা বড় বড় মানে কি বলে যোগ্যতা সম্পন্ন লোকরা অনেক সময় বলে, হুজুররা জানেন, আমি জানি, যে লোকে যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে। কথা আছে না? আচ্ছা, এক্সাম্পল মাইন্ড করবেন না তো। এখন ধরেন আমি একটা দলের লিডার, এখন আমি ডাকাতদের প্রধান নেতা। এখন আমার দলের মধ্যে 1 লক্ষ ডাকাত আছে। কত লক্ষ? এখন কথায় আছে 40 জন যারে বলে আল্লাহ তারে ভালো বলে, এই ব্যাখ্যাটা দিয়ে যায়। এখন 1 লক্ষ ডাকাতের মধ্যে তো সবাই আমার পক্ষের লোক, ওই আমি তান্ডে চালাই, তো 1 লক্ষ লোক তো আমার ভালোই বলে, খারাপ বলবো? আমাদের সর্দার খুব ভালো হইতো না? এখন কি তাইলে আল্লাহর কাছে আমি বালা? এক কথা বলে আল্লাহর কাছে বালা? এখন ধরেন বড় একজন খুনি 10টা মার্ডার করছে, এখন যদি খারাপ দাঁড়ায় থাকলে সবাই ভয় পাইতেন না? কিরে, হ্যাঁ করলাম 10টা খুন করছি, তাহলে বয়া সবাই করবেন না, ভালো লোক বলবেন কিনা? আমি আপনি এইরকম 10 জন 40 জন লোকে ভালো বললে আল্লাহর কাছে আপনি ভালো হবেন না। 40 জন মুমিন বান্দা, এমন মুমিন বান্দা যদি 40 জন একত্রিত হয়ে বলে এই লোকটা ভালো ছিল, তখন আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিয়া এই মুমিন বান্দাদের কথাকে উপরে রাখার জন্য আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তাকেও মুমিনদের কাতারে নিয়ে আসবেন। হক্কানি আলেম, হক্কানি নেককার বান্দা যারা, তারা যদি দোয়া করে তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে। আমি আপনি কইলে ভালো হইতাম না। কথা বুঝতেছেন? এখন আসুন বাপ, কবর থেকে আসতেছে সামনে, কঠিন একটা আলোচনা করব, কঠিন একটা কথা। কবর থেকে আরেকটা দল উঠবে, যাদের কণ্ঠ থাকবে কাটা, এই যে কণ্ঠ নালী থাকবে কাটা, যাদের কণ্ঠ নালী থাকবে কাটা, এই কণ্ঠ নালী কাটা অবস্থায় হাসরের ময়দানে তারা উঠতে থাকবে। হাসরবাসীরা বলবে, মালিক, এদের কণ্ঠ কেন কাটা, এদের কণ্ঠ কেন কাটা? আমার আল্লাহ চমৎকার ভাবে সমস্ত হাসরবাসীদেরকে জানিয়ে দিবেন, এরা হচ্ছে ওই সকল বান্দা যারা দুনিয়ার মধ্যে মিথ্যা সাক্ষী দিত, নিজের আপন ভাইকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিত, নিজের মুরব্বীদেরকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিত, দুর্বল মানুষদেরকে বিপদে ফেলে দিত। এই জন্য তাদেরকে আমি আল্লাহ কণ্ঠ কাটা অবস্থায় হাসরের ময়দানে আমি আল্লাহ তুলেছি। নাউযুবিল্লাহ।